আম পোড়ার শরবত, এটা গরমকালের জন্য এতটাই একটা পারফেক্ট আর রিফ্রেশিং ড্রিঙ্ক, যেটা আপনি নিজেও বাড়িতে বানিয়ে খেতে পারেন, বা বাইরের থেকে এই অতিরিক্ত গরমে কেউ তেতে পুড়ে আসলে তাকেও যদি বানিয়ে খাওয়াতে পারেন, তার পেট ও মন দুটোই ঠান্ডা থাকবে। তো দেখো, ফার্স্টে আমি নিয়ে নিলাম আম, একদম কাঁচা কাঁচা টক টক আম। সেটা নিয়ে বেশ সুন্দর করে আগুনে পুড়িয়ে নিতে হবে, একটু টাইম ধরে পোড়াতে হবে যাতে উপরেরটাও বেশ পুড়ে যায়, ঠিক বেগুন পোড়ার মতন, আর ভিতরেরটাও সফট হয়। তো দেখো, এখানে আমি 4টে আম পুড়িয়ে নিয়েছি। এই আমগুলো কিন্তু আমাকে মা পাঠিয়েছিল। তো দেখো, এখানে আমগুলো পুড়িয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে টাইম দিতে হবে, তারপরে উপরের এই যে পোড়া খোলসটা এটা ছাড়িয়ে নিতে হবে, ঠিক যেমন বেগুন পোড়ানোতে আমরা ছাড়াই ঠিক তেমন। তো তারপরে এরকম ভাবে ঠান্ডা হয়ে যেতে এরকম সুন্দর করে চটকে চটকে এই বীজটা আর এই পাল্পটাকে আলাদা করে নিতে হবে। যদি সেদ্ধটা খুব ভালো হয় তাহলে দেখবে এরকম একবার চটকে দেওয়ার পরেই বেরিয়ে আসছে। তারপরে দেখো, এরকম ভাবে আমি 4টে আম এরকম ভাবে করে বীজ ছাড়িয়ে এরকম পাল্প মতন বার করে নিলাম। দেখো, আটিগুলো আলাদা করে নিয়েছি আর এই পাল্পটা আলাদা। তো এই পাল্পের মধ্যে পরপর আমি দিয়ে দেব চিনি। তো টকটা যতটা সেই বুঝেই চিনিটা দিতে হবে, আর তোমরা যে যেমন টক মিষ্টি ভাবে শরবত খেতে চাও ঠিক বুঝে পরিমাণ মতন তেমন ভাবে চিনিটা দেবে। তো চিনিটা দেখো দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে একটুখানি গুলে নিলাম। তারপরে দিয়ে দেবো নুন। নুনটাও পর্যাপ্ত পরিমাণে দেবে, তোমরা যে যেমন শরবতে নুন বা চিনি পছন্দ করো ঠিক তেমনটা দেবে। আর আমটা কতটা টক আছে সেটা অবশ্যই টেস্ট করে দেবে। তো দেখো, এরকম একটা সুন্দর পাল্প আমি তৈরি করে নিলাম। পাল্পটা তৈরি করে এবার এরকম একটা গ্লাসের মধ্যে আমি পাল্পটাকে দিয়ে তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে যেহেতু নুন আর চিনি দুটোই দেওয়া আছে, এক্সট্রা করে আর কিছুই দেওয়ার প্রয়োজনীয়তা নেই। তো দেখো, এরকম সুন্দরভাবে তৈরি হয়ে গেল টেস্টি টেস্টি ঠান্ডা ঠান্ডা একটা রিফ্রেশিং আম পোড়ার শরবত। তো এটা অবশ্যই তোমরা বানিয়ে খাও আর বানিয়ে খাওয়াও, আর অবশ্যই আমাকে কমেন্টে জানিও এটা কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রুমেল অ্যান্ড ইউ। টাটা।